गुड मर्निंग केमन आछो सबाई चुमकी संसार आरेकटी ब्लगे सबाइके स्वागत। तो एखानटा बसो तुमी अच्छा आसो बसो बसो। तो अनेक दिन परे लंग भिडियो अनेक दिन होयेछे देওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু দিই। एक्चुअली माने जिनिर शरीरटा खूबই খারাপ ছিল কয়েকদিন আমারও শরীর খারাপ ছিল। जिनिर बेबिদের এখন হচ্ছে হ্যান্ড ফুট মাউথ মানে বড়দের যেমন পক্স হয় ওই টাইপের একটা ডিজিজ মানে ওদের হাতে পায়ে মুখে হবে। ফার্স্টে ওর মানে স্কুল থেকে আজকে কি বার আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বুধবার তো এই সোমবারের মানে যে সোমবারটা গেল তার আগের সোমবারে স্কুলে থেকে যখন ফিরছিলাম তখন হঠাৎ করে বুঝতে পারলাম যে ওর শরীরটা খারাপ একদমই মানে ও এরকম কখনো করে না যে টিফিন ফিনিশ করে না বা যখন বেরোয় স্কুল থেকে তখন একদম অনেক আচ্ছা তোমাকে দেখাচ্ছি দাদা। তো অনেক হচ্ছে এরকম থাকে যে ও খুব হ্যাপি হয়ে বেরোয় যে মাম্মা মাম্মা করে একদম দুজনে হ্যাপি করে কোলে উঠে যায় এরকম করে থাকে। কিন্তু এবারে কি হয়েছে স্কুল ছুটি হয়েছে ও দেখছি খুব একদম মুখটা এরকম করে খুব উইক হয়ে লাগছে এরকম বুঝতে পারলাম এরকম করে আসছিল। তো তারপরে আমি বুঝতে পারলাম শরীরটা খারাপ। তারপর দেখলাম ও টিফিন ফিনিশ করেনি যেটা কখনো হয়নি। ও মোটামুটি স্কুলে গেলে টিফিনটা ফিনিশ করেই আসে। তো যাই হোক তারপরে সেদিনকে জ্বর ছিল আসার পরে বাড়িতে আসার পরে জ্বর তারপরে জ্বর হওয়ার পরে আমি জ্বরের মেডিসিন তো বাড়িতে থাকেই তো মেডিসিন দিয়েছিলাম জ্বরটা কমে গেছিলো। তো তারপর দিনে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে হাতে মানে কনুই মাম্মা কনুইটা একটু দেখাও তো এই যে এইখানে দেখো দেখা যাচ্ছে এখনো নিশ্চয়ই হ্যাঁ এই যে এরকম একটা র্যাশ বেরিয়েছে এখানে দুটো আর এই কোণেও একটা কি দুটো এরকম বেরিয়েছিল হ্যাঁ এই যে ছোট্ট এই কোণে ছোট্ট আর হাতটা দেখো তো আর এই হাতের এই তালুতে বেরিয়েছিল এগুলো একদম ছোট্ট মানে ঘামাচির মতো যেমন র্যাশ হয় না ওই টাইপের। আর জিভটা পুরো লাল এখন তো ঠিক হয়ে গেছে জিভটা পুরো লাল হয়ে গেছিল গলা ব্যথা হচ্ছিল তার সঙ্গে কিচ্ছু খেতে পারেনি তো একদম খুব কষ্ট পেয়েছে। তো 3 দিন তো কিচ্ছু খেতে পারেনি পুরো লিকুইড মানে একদম গলা ভাত একটুখানি ডাল বা ঝোল মিক্স করে মানে একদম ঝাল ছাড়া রাখে বলে সেই রকম মিক্স করে দিতে হচ্ছিল। তো তারপরে মোটামুটি খেয়েছে ওই মানে 2 দিন তো খেতেই পারেনি একদম লিকুইড তারপরের থেকে একটু খেতে মানে ওষুধটা খুব ভালো পড়ে গেছিল। ওষুধটা ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো 7 দিন আমি দেখতে পাই আচ্ছা। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললেন যে 7 দিন হোম আইসোলেশনে রাখতে হবে। আর এটা একটা ভালো জিনিস যে এটা বাচ্চার থেকে বড়দের স্প্রেড হবে না বাচ্চার থেকে বাচ্চাদেরই হয় কিন্তু বাচ্চার থেকে বড়দের হবে এরকম নয়। তো যার জন্য হোম আইসোলেশনে রাখতে বলেছিল 7 দিন তো ওকে তো কোনো বাচ্চার সামনে আসতে দিইনি আমিও বেরোইনি সৌরভকে তো বেরোতেই হবে অফিসের কাজে তো যার জন্য ও বেরোচ্ছিল কিন্তু আমরা মা মেয়ে বেরোইনি। তো তারপরে এখন মোটামুটি ঠিকই আছে তো ভাবছিলাম সোমবার থেকে স্কুলে নিয়ে যাব। তারপরে দেখুন স্কুলে এখনও অনেক বাচ্চার হচ্ছে তো এটা তো এরকম কোনো কিছু নয় যে 7 দিন মানে একবার হলে আর হবে না সেটা নয়। তো সেই জন্য একটু ভয়েই আছি যার জন্য নিয়ে যাই ভাবলাম যে না এখন তো স্কুলে অত বেশি চাপ নেই যে পড়ার চাপ আছে নিয়ে যেতেই হবে। তো এখন ওদের ইমিউনিটি এমনিতেই খুব কম বাচ্চাদের আর এমনিতে তো প্রিম্যাচিউর বেবি সেটা তোমরা সবাই জানো মোটামুটি যে আগে হয়ে গেছে 7 মাসে তাহলে ওর ইমিউনিটি পাওয়ারটা একটু এমনিতেই হয়তো কম আমি জানি না ঠিক তো মনে হয় বাচ্চাদের তো এমনিতেই কম থাকে যার জন্য তো ওই ভয়ে স্কুলে নিয়ে যাচ্ছি না এখন। তো এখন বাড়িতেই আছি এবার নেক্সট সোমবার থেকে ভাবছি স্কুলে নিয়ে যাব। তো তারপরে আমার আবার শরীর খারাপ হয়ে গেছিলো আমার খুব ঠান্ডা লেগে গেছিলো গলা ব্যথা কাশি জ্বর এসব হয়েছিল সৌরভেরও হয়েছিল। তো মানে এই দিনগুলো খুব একটু কষ্টে দিনগুলো কাটলো তো সেই জন্য না লং ভিডিও দেওয়া হয়নি চ্যানেলও খুব ডাউন হয়ে গেছে। তো এবার আবার কন্টিনিউ করতে পারবো অতটা প্রবলেম নেই এবার ভিডিওটা কন্টিনিউ করব। আর অ্যাকচুয়ালি ভয়েসও দিতে পারছিলাম না মানে কথা বলতেও কষ্ট হচ্ছিলো এর জন্য হচ্ছিল না। তো যাই হোক ঠাকুরের কৃপা এখন সব ঠিক আছে সোমবার থেকে স্কুলটা কন্টিনিউ করব। তো যারা এখনও মানে আমাকে সাপোর্ট করো যারা আমার ভিডিওটা দেখতে তো জানি তারা অনেকে হয়তো অনেকেই মেসেজ করেছো যে ভিডিও কেন দিচ্ছ না লং ভিডিও কেন দিচ্ছ না অনেকেই বলেছে। তো এবার থেকে আসবে লং ভিডিও ঠিক আছে।
তো সবাই সাপোর্ট করবে। আর কি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর চ্যানেলটা আর ভিডিওগুলো একটা করে লাইক আর ফুল স্কিপ না করে দেখো, কমেন্ট করো, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, কারণ মানে সকাল থেকে ভিডিওটা করা হয়নি, তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, দুজনেরই স্নান হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করবো তো লাঞ্চ? হ্যাঁ, চিলা লাঞ্চে কে করে? এখন তো ভাত খাবে তুমি, এখন তো চিলা লাঞ্চ হয়ে যাবে। তুমি কি দিয়ে ভাত খাবে জানো? তো ওর জন্য কি বানানো হয়েছে তুমি জানো? হ্যাঁ, কি বানানো হয়েছে? জানি না। চিংড়ি মাছ। হ্যাঁ, থ্যাংক ইউ মমি। ওয়েলকাম। তো চলো আজকে লাঞ্চটা একটু করে নিই। ভাবলাম যে অনেকদিন গল্প হয়নি তোমাদের সঙ্গে, তাহলে একটু গল্প করি। আর লাইভও করা হয়নি, ওই জন্য শরীর খারাপ, ওই জন্য মানে চ্যানেল একদম ডাউন হয়ে গেছে। তো ঠিক আছে, চলো দেখি এবার মোটামুটি কন্টিনিউ করার চেষ্টা করব। তোমরা পাশে থেকো, একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো আমরা এখন একটু খেয়ে নিই। হ্যাঁ, তো আরেকটা কথা বলে দিই এখানে, তো যাদের এরকম ছোট্ট বেবি আছে, এখন কিন্তু খুব স্প্রেড হচ্ছে এগুলো। তো যারা স্কুলে যাচ্ছ, যে বেবিদেরকে স্কুলে নিয়ে যাচ্ছ, মানে যাদের হয়েছে এরকম, তাদের মা বাবাদেরকে আমি বলবো প্লিজ তোমরা একটু সচেতন থেকো, কারণ একটা বাচ্চার জন্য আরো বাকি বাচ্চারা কষ্ট পাক, এটা কোনো মা বাবাই চাইবে না। তো আমি ওই জন্য নিয়ে যাচ্ছি না। সত্যি বাই চান্স বলা তো যায় না, ভেতরে হয়তো কিছু ভাইরাস আছে, বা হচ্ছে হয়তো খাচ্ছে, একসঙ্গে বসে খেলছে, তো ওটার থেকে যদি ছড়িয়ে যায়, সেই জন্য ভয়ে আমি নিয়ে যাচ্ছি না, যে আমার বাচ্চা যে কষ্টটা পেয়েছে সেই কষ্টটা যেন অন্য কোনো বাচ্চা না পায়। সেই জন্য আমি এখন মানে অ্যাকচুয়ালি ওটাই কারণ আমার এখন স্কুলে না নিয়ে যাওয়ার। তো বাকি সব বাবা মাদের বা গার্জিয়ানদের বলবো যে প্লিজ তোমরা একটু সচেতন থাকো, কারণ মানে যদি যাদের হয়েছে তারা অ্যাটলিস্ট 12 থেকে 15 দিন অন্তত স্কুলে নিয়ে যেও না, কারণ ওদের মধ্যে কিন্তু ওদেরও কষ্ট, মানে ইমিউনিটি পাওয়ার যেহেতু কমে গেছে, তো স্কুলে গেলে ওদেরও একটু কষ্টও হবে। এতক্ষণ স্কুলে বসে থাকা, ঠিক মতো তো খায় না, কি করে তার মানে কি যে করে ভেতরে তো জানি না, অনেক ছোট তো সেই জন্য। আর তাছাড়া হচ্ছে যদি কোনো কিছু প্রবলেম হয়, হয়তো ভাইরাস থাকতেই পারে, তো সেটা যেন অন্য বাচ্চাতে স্প্রেড না করে খুব সচেতন থাকবে, কারণ ওদের স্কুলে অলরেডি হাফের ওপরে বাচ্চার এরকম হয়ে গেছে। তো সব বাচ্চা মানে শুনে খুব কষ্ট লাগছে, মায়েরা ফোন করছে বা মানে স্কুলের যে একটা গ্রুপ আছে, গ্রুপে মেসেজ করছে, মানে সেগুলো দেখে, ছবিগুলো দেখে সত্যি কষ্ট লাগছে। তখন আমারও মনে হলো যে না, মানে ওর ভেতরে হয়তো এখনো ভাইরাসটা থাকতেই পারে, মানে বলা তো যায় না, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি না। তো প্লিজ সব বাবা মাদের আমার একটাই রিকোয়েস্ট, মানে নিজের বাচ্চার জন্য অন্য বাচ্চার কেউ ক্ষতি করো না, প্লিজ সবাই একটু সচেতন থাকো, একটু সাবধানে রেখো বাড়িতে কয়েকটা দিন। এখন তো পড়ার অত চাপ নেই, ছোট বাচ্চা, এত তো চাপ নেই, তো একটু সচেতন থাকে। হ্যাঁ, বাড়িতে কয়েকদিন রাখো, নিজের কাছে কয়েকদিন রাখো, একটু ভালো কেয়ার করো, তারপরে স্কুলে পাঠাও, ঠিক আছে? তো চলো এটাই বলার ছিল, আমার মনে হলো যে খেতে বসার আগে এটা একটা বলেই দিই। হ্যাঁ কি করছো মাম্মা? আমি এই যে একটু কথা বলছি। কার সঙ্গে? ভিডিও বানাচ্ছি। ভিডিও কার সঙ্গে কথা বলছো? তুমি তো জানো। না, জানি না। কেন জানো না? তুমি তো জানো। ভিডিও তুমি তো জানো, ও সব জানে, ও জিজ্ঞেস করছে।